তকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না, হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্যারা নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্যারা নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু ঘুরিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু ঘুরিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই বাসনা কবুল করো ও গো রব্বানা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنا فتحنا لك فتحا مبينا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم
وخالق الناس بخلق حسن यार हाजिरान मजलिस বিশেষ করে আজকে জলসার স্বনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মহাসম্মানিত উলামায়ে হযরত সম্মানিত সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা ধর্ম ভীরু ধর্ম পিপাসু ইসলাম দরদি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আব্বা জানেরা নওজোয়ান তরুণ বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত পর্দা নশিনা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই কুয়াবেরিয়া মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসাতে মাদ্রাসার বাশারি ইসালে সওয়াবে আল্লাহ আশার মতন তৌফিক দান করেছেন। ভক্তি ভরে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী আখিরি নবী আল্লাহর পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর উপরে লাখো কোটি দুরূদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা সোনা মানিকেরা আমি আস্তে আস্তে যা দেখলাম যেভাবে লোকের আপনার একটা সমাগম আমি দেখেছি রাস্তাঘাটে, তবে এই লোকটা যদি এই মাজলিস এসে বসে জায়গা দেওয়া যায়, ঠিক বলছি না ভুল বলছি? সোনার চাঁদেরা সোনা মানিকেরা ইসলামটা তো আমরা সহজেই পেয়েছি, কিন্তু এই ইসলামের জন্য দ্বীন ইসলামের জন্য নবী রাসূল এই দ্বীন ইসলামের জন্য সাহাবীদের কত ত্যাগ কত কুরবানি কত মেহনত কত পরিশ্রম করতে হয়েছে। তারপরে এই কুয়াবেরিয়া মাদ্রাসাতে কোরআন হাদিস এসে পৌঁছেছে, সহজে কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে 13 বছর মক্কি জীবন কেটেছে। নবুয়তের পরে কত বছর? 13 বছর মক্কায় নবীজির জীবন কেটেছে, আর 10 বছর জীবন কেটেছে মদিনা। তাহলে 10 আর 13 কত হলো? 23 বছর। আর নবুয়ত পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে। কত হচ্ছে? 63। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন। মক্কায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম কষ্ট করতে হয়নি। শিহাবে আবু তালিবের মতো জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর কারা জীবন কাটাতে হয়েছে। সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, ছাউনি করা ঘরের ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের ভিতর দিয়ে দিন কাটিয়েছে। মক্কার সবচাইতে ধনী মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার বিশাল ব্যবসা ছিল। কথা বুঝতে পারছেন? সেই আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা পবিত্রা মহিলা, আম্মা জানকেও কম কষ্ট করতে হয়নি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনার জন্য কাজ করতেন কত মানুষ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিহাবে আবু তালিবে দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূলের সঙ্গে দিন কাটিয়েছেন, খাওয়া হয়নি, গাছের পাতাগুলো খেয়ে জীবন কাটিয়েছে। কথা বুঝতে পারছেন? ইসলামটাকে তো আমরা সহজে পেয়েছি, ওই জন্য বুঝতে চাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসলে একটা ছেলে শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি পেয়েছে, আর একটা ছেলে মেহনতের টাকা দিয়ে কিনেছে। এই দুটোর ভক্তি ভালোবাসা একই হবে না একটু কম? কথা বুঝতে পারছেন? শীত বর্ষা গ্রীষ্ম যেখানে সেখানে ফেলে রাখবো, কোনো ভক্তি নেই।
কথা বুঝতে পেরেছেন? আর নিজের মেহনতের টাকা দিয়ে যদি একটা কিনে ওর গায়েতে যদি একটা আপনার আঁচড় লেগে যায়, অন্তরে ধাক্কা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার গাড়িটা এরকম হয়ে গেল। আর ইসলামটা তো আমরা সহজে পেয়েছি, এই জন্য বোঝার চেষ্টা করি না। সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে একটা সময় মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করবার পরে ৬ষ্ঠ বছর ৬ নম্বর বছরে আল্লাহ রাসূল একদিন স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন। আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? আমাদের স্বপ্ন আর নবী রাসূলদের স্বপ্ন এক না আলাদা? আমাদের স্বপ্নের ভিতরে ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু নবী রাসূলদের স্বপ্নটা হলো ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, বেটা ইসমাইলকে জবহ করতে নিয়ে যাচ্ছিলেন। কলিজার টুকরা বেটাকে বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবহ করছি, তো তোমার মত কি বলো? ছেলে বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছে আপনি যথাযথভাবে পালন করেন, আমাকে আপনি সবরকারী রূপেই দেখতে পাবেন। জোরে বলুন। সালাচ্চাদেরা, সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলিরা, আল্লাহ রাসূল স্বপ্ন দেখছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার কত নম্বর বছর বললাম? ৬ নম্বর বছরে আল্লাহ রাসূল স্বপ্ন দেখছে। আল্লাহ রাসূল স্বপ্ন দেখে নবী আমার আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ শরীফ ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ করছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। কি করছে? ইহরামের কাপড় পরে কাবা শরীফ কি করছে? তওয়াফ। রাতের বেলা নবী আমার স্বপ্ন দেখেছেন, সকাল হয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখলাম আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ শরীফ আমি তওয়াফ করছি। সাহাবীরা বললে, হুজুর আপনি কাবা শরীফ তওয়াফ করছেন দেখছেন, আজকে ৬টা বছর হয়ে গেল আপনি আপনার জন্মভূমি মক্কা ছেড়ে দিয়ে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে চলে আমরা আপনার সঙ্গে কাবা বাইতুল্লাহ যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জন্মভিটা মক্কা ছেড়ে আপনি আজকে ৬টা বছর চলে এসেছেন, আপনি মক্কাতে যান। আপনি মক্কায় যাবেন, আপনার সঙ্গে আমরাও যেতে চাই। নবীজি কত কষ্ট করেছে, আপনি সেই জন্মভূমি ছেড়ে চলে এসেছেন। আর ৬টা বছর আপনি চলেন, আপনার সঙ্গে একটু মক্কাতে আমরাও যাই। আল্লাহ রাসূলের সঙ্গে ১৪০০ সাহাবীকে সাথে করে নিলেন। কত সাহাবী? ১৪০০ সাহাবীকে নবী সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর পথে নবী রওনা দিয়ে দিলেন। কাবা শরীফের পথে রওনা দিয়েছেন। আস্তে আস্তে একটা জায়গার নাম হলো সুলহুলাইফা। এই সুলহুলাইফাটা হলো মদিনাবাসীদের মিকাত। মদিনাবাসীদের মিকাত হলো সুলহুলাইফা। এখানে নবীজি চলে এসেছে। আসার পরে আল্লাহ রাসূল সুলহুলাইফাতে এসে ইহরাম পরে নিয়েছে।
1400 সাহাবীরাও সব ইহরাম করে নিয়েছে। কথা বুঝতে পেরেছে? এখন ইহরাম করে নিয়ে যুলহুলাইফা থেকে আল্লাহ রাসূল এবারে যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? মক্কাতে। আল্লাহ রাসূল মক্কায় যাচ্ছেন। নবীজি মক্কায় যাওয়ার আগে একজন সাহাবীকে মক্কায় পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য? আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছে, বাবা আজকে 6টা বছর চলে এসেছি, মক্কার মানুষের মন মানসিকতাটাকে একটু দেখে এসো তো, যাও গিয়ে খবরটা নিয়ে আমাকে বলবে, তারা কি বলতে চাইছে আমাকে জানা। আল্লাহ রাসূল ওই সাহাবীকে আগে মক্কায় পাঠিয়ে দিয়েছে। সাহাবী মক্কায় চলে এসেছে, এসে খবর নিয়ে সাহাবী আসছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে নিয়ে মক্কায় যাচ্ছে। যেতে যেতে একটা জায়গার নাম হলো উসফা। কি নাম বললাম? উসফা। এই উসফানে আল্লাহ রাসূল চলে এসেছে। সাহাবী কি করলেন? মক্কা থেকে খবর নিয়ে আসলেন, উসফানে চলে এসেছে, ওই সাহাবী উসফানে চলে এসেছে। আল্লাহ নবীর সঙ্গে সাহাবী দেখা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবী রে কি খবর? মক্কায় গিয়েছিলে, কি দেখলে? সাহাবী বললেন, হুজুর আপনি মক্কায় যাবেন 1400 সাহাবীকে নিয়ে, আপনি জানেন না আপনি মক্কায় যাচ্ছেন উমরা করার জন্য। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 200 সাওয়ার নিয়ে করাউল কামিমে তারা যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছে? কি বলছে? যে কোরাউল গামিমে 200 ঘোড় সামান নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ এসে দাঁড়িয়ে রয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ তখন ইসলাম কবুল করে। কথা বুঝতে পারছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে কথা বলতে বলতে জোহরের নামাজের সময় হয়। কোন নামাজ বললাম? জোহরের নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা সবাই ওযু করে নিয়েছে। সাহাবীরা সবাই ওযু করে নিলে, ওযু করা হয়ে গেল। ওযু করে জোহরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তখন জোহরের নামাজে দাঁড়িয়ে গেল, এই সময় খালিদ ইবনে ওয়ালিদ সহ কোরাউল কামিমে তারা দাঁড়িয়েছিল। তারা বলা কওয়া করছিল। ওখানে মুসলমানেরা কি করছে? সবাই বললেন মুসলমানেরা ওখানে নামাজ আদায় করছে। খালিদ ইবনে ওয়ালিদ সহ যারা ছিল চিন্তা করলেন, মুসলমানেরা যখন নামাজ করে দুনিয়াবি ধ্যান ধারণা থাকে না, আল্লাহ ধ্যানে তারা মাশগুল হয়ে যায়। এই সুযোগে মুসলমানদের উপরে হামলা করার দরকার। মুসলমানেরা যখন আল্লাহর ইবাদত করে এদের দুনিয়াবি খেয়াল থাকে না, এরা আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যায়। এই নামাজের সময়টা বড় একটা সুযোগ, এই সুযোগে হামলাটা করতে হবে। এখন জিজ্ঞাসা করছে মুসলমানদেরকে, এই কিছু মানুষকে জিজ্ঞাসা করছে, বলো তো মুসলমানদের এর পরে কখন নামাজ আছে? সবাই বলল এর পরে মুসলমানদের নামাজ হচ্ছে আসরের নামাজ। জোহরের পরে আসরের নামাজ আছে না? এখন আসরের নামাজের সময় হামলা করার জন্য চিন্তা করেছে। খালিদ ইবনে ওয়ালিদ সহ যারা ছিল তারা এটা তো মুসলমানের এই খবর জানে, কিন্তু জানেন যিনি তিনি কে? কে জানে বাবু? আল্লাহ জানে। আল্লাহ সব খবর রাখে, আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ পাকের কুদরতি চোখ ফাঁকি দিতে আমরা পারবো? তিনি সব দেখছে।
কথা বুঝতে পারছি? আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন, জিবরাইল আমিনকে ডাকলেন, ও কৃষ্ণ জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, তারা আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব আসরের নামাজ কিভাবে আদায়, কিভাবে জোহরের নামাজ আদায় করেছে, আমার হাবিব যেন আসরের নামাজ ওইভাবে না আদায় করে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলে, আমার নবীকে এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবী সালামে জবাব দিয়েছে। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জোহরের নামাজ যেভাবে আদায় করেছে, আপনি আসরের নামাজ ওইভাবে আদায় করবেন না। আপনি জোহরের নামাজ যেভাবে আদায় করেছেন, আপনি আসরের নামাজ ওইভাবে আদায় করবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও ফারিস্তা জিবরাইল, আসরের নামাজটা কিভাবে আদায় করব? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জোহরের নামাজ সমস্ত সাহাবীদেরকে একসঙ্গে নিয়ে আদায় করেছেন, আপনি আসরের নামাজ সমস্ত সাহাবীদের একসঙ্গে নিয়ে পড়বেন না। ইব্রাহিম আমিন আলাইহিস সালামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি কিভাবে নামাজ আদায় করব? ইব্রাহিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জোহরের নামাজটা অর্ধেক সাহাবীদেরকে নিয়ে আদায় করবেন, আর অর্ধেক সাহাবীরা তারা পাহারাদার হয়ে যাবে। জোরে বলতে পারেন না? বলছে আপনি জোহরটা যেভাবে পড়েছেন সবাইকে একসঙ্গে নিয়ে আপনি আসর ওইভাবে পড়বেন। আপনি আসরটা অর্ধেক সাহাবীদেরকে নিয়ে পড়বেন, আর অর্ধেক সাহাবীরা পাহারাদার হয়ে থাকবে। এখন মুসলমানেরা যখন আসরের নামাজ ওইভাবে আদায় করছে, খালিদ ইবনে ওয়ালিদ সহ যারা ছিল তারা সব বলা করছে, দেখো তো আমরা সব চিন্তা ভাবনা করলাম হামলা করব, কিন্তু খবরটা জানলো কিভাবে? আমরা তো নিজেরা আলোচনা করেছি, কিন্তু এই খবরটা ওদের কাছে পৌঁছে দিয়েছে কে? এখন পৌঁছে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে ডেকেছে, সাহাবীরা দেখো আমরা কোরাউল গামিম হয়ে কাবাতে যাব না, মক্কাতে কোরাউল গামিম হয়ে যাব না, আমরা অন্য রাস্তা দিয়ে কাবাতে যাব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কি করলেন? 1400 সাহাবীকে নিয়ে আস্তে 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 একটা জায়গায় চলে আসলেন, যেটাকে হুদাইবিয়া বলা হয়। হুদাইবিয়াতে 1400 সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল অবস্থান করেছে। এখন এই খবরটা মক্কার মুশরিকদের কাছে পৌঁছে গিয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1400 সাহাবীকে নিয়ে হুদাইবিয়াতে অবস্থান করেছে, যে কোনো ভাবে আটকে দাও যেন ঢুকতে না পারে। কথা বুঝতে পারেন? আটকে দাও, মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা বলুন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কোথায়? মক্কাটা কি নবীজির জন্মভূমি? তো নবীজির জন্মভূমি, আল্লাহ রাসূল নিজের জন্মভূমিতে আসছে, বলছে ঢুকতে দেব না। আজকের এক শ্রেণীর মানুষ ভারতবর্ষ আমাদের জন্মভূমিটা বলছে তোমাদের থাকতে দেব না। মাথা মনে হয় ঠিক নেই? ঠিক বলছি না ভুল বলছি? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার নয়নের পুতুলিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে অবস্থান করেছে। ওখানে একটা কুয়া রয়েছে কিন্তু পানি নাই। সাহাবীরা বললেন, হুজুর এই 1400 মানুষ আমরা রয়েছি, আর আমাদের সঙ্গে হাদির পশুগুলো
রয়েছে, কিন্তু পানির তো প্রয়োজন। এখন পানি কোথায় পাওয়া যাবে? নবীজি সাহাবীদেরকে বলেন একটা তীর নিয়ে এসো। একটা তীর নিয়ে আসা হলো। ওই তীরটা নিয়ে আল্লাহ রাসূল ওই কুয়ার ভিতরে মারলেন। দেখতে পাওয়া গেল ওই কুয়াতে আল্লাহ পাক পানিতে ভরপুর করে দিয়েছিলেন। একটু জোরে বলতে পারেন না? একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পানিতে ভরপুর হয়ে আবার নবী পাকের মুখের থুতুটা পানিতে ফেলে দিলে নোনতা পানিটা আল্লাহ মিঠা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের নসিব ভালো, সেই নবীর মাদ্রাসা ইসালে সাহাবে আল্লাহ আপনাদেরকে হাজির করেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন মাদ্রাসা হলো আমার ঘর। মাদ্রাসাকে যারা ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তারা ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। সোনা চাঁদের সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে থুতুটা পানিতে দিয়েছে, নুনটা পানি মিঠা হয়ে গিয়েছে। হয়েছে কি হয়নি? কোথায় সেটা? মদিনা শরীফ থেকে 102 কিলোমিটার দূরে বীরে শিফা আল্লাহ রাসূলের থুতু মোবারকের পানি নোনতা পানিতে দিয়েছে, মিঠা হয়ে গিয়েছে। খেলাচাঁদেরা সোনা মানিকেরা, আল্লাহ রাসূল তীরটাকে মারলেন, পানিতে ভরপুর হয়ে গেল। সাহাবীরা বলছে আমরা ছিলাম 1400, যদি 1 লক্ষ হতাম তাও ওই কুয়ার পানি কমতো না। সুবহানাল্লাহ বললেন না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সোনা চাঁদের সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাসূল হুদায়বিয়াতে অবস্থান করেছে। মক্কার মুশরিকরা একটা বৈঠক ডেকেছে, আর বৈঠক ডেকে সিদ্ধান্ত করেছে একজনকে পাঠাতে হবে। কাকে পাঠাবে? এখন পাঠিয়েছেন জানাকে, নাম হলো তার বুদাইল ইবনে ওয়ারাকা। বুদাইল ইবনে ওয়ারাকা এসে আল্লাহ রাসূলকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দেব না। আল্লাহ রাসূল নরম মানুষ ছিলেন না গরম? কি গো, আবার নবী নরম মানুষ ছিলেন না গরম? মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানি। নবী বলেছেন, এখানে সাদার কথা নবীজি বলেননি, কালোর কথা বলেননি, লম্বার কথা বলেননি, পেটের কথা বলেননি, ধনীর কথা বলেননি, গরিবের কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানি। নবী বলেছেন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদাইল, আমি তো এখানে এসেছি একটু উমরা করতে, আমাকে একটু উমরা করার সুযোগ দাও না, আমার সাথী সঙ্গীদেরকে একটু উমরা করতে দাও। বলল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলে বুদাইল ইবনে ওয়ারাকা ফিরে চলে গেল। কোথায়? মক্কার মুশরিকদের কাছে গিয়ে বললাম হলো না। এখন ওরা আবার একটা বৈঠক ডেকেছে, আর সেই বৈঠকে সিদ্ধান্ত করেছে আর একজনকে পাঠাতে হবে। এবার কাকে পাঠাচ্ছে? নাম হলো তার উরওয়া ইবনে মাসউদ সাকাফি। এখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ফিরে চলে যান। 1400 লোক নিয়ে এসেছেন, এই 1400 লোক নিয়ে যুদ্ধ বেঁধে গেলে কেউ আপনার পাশে থাকবে না, সব আপনাকে ফেলে রেখে দিয়ে পালিয়ে যাবে, অর্থাৎ আপনি এখান থেকে চলে যান। আচ্ছা, সাহাবীরা নবীকে ফেলে রেখে দিয়ে চলে যাবে? সাহাবীরা নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেন না কম? নিজেদের জীবনের থেকে নবীকে বেশি মহব্বত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তারা জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথাটা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আর আবু বকর হুজুর হলেন নবীর গারে সুরের সাথী, হিজরতের সাথী, বল্য জীবনের সাথী। আবু বকর হুজুর খুব গর্ব হয়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়তে বলেছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়তে বলেছিলেন ওরা তুই জানিস না আমরা আমাদের নবীকে কতটা মহব্বত করি কতটা ভালোবাসি বলেছিলেন আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি হবে আল্লাহর নবীকে ফেলে রেখে দিয়ে চলে যেতে রাজি নয়। বলছে আমরা আমাদের জীবন দিতে রাজি কিন্তু নবীকে ফেলে রেখে চলে যেতে রাজি না। বুঝতে পারছেন? বলছে আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি তবে নবীকে রেখে দিয়ে চলে যাব না। উরওয়া ইবনে মাসউদ সাকাফি একটা সময় কি করলেন মুখের দাড়িটাকে ধরলেন মুখের দাড়িটাকে ধরে আমার নবীকে বলছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফিরে চলে যায় মদিনায়। আল্লাহর নবী পাকের মুখের দাড়িটা ধরে উরওয়া ইবনে মাসউদ তখন আমার নবীকে এমন বলছিল এই সময়তে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুগীরা ইবনে শুবা ছুটে চলে আসলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে বলেছিলেন উরওয়া আমার নবীর মুখের থেকে হাতটাকে নামিয়ে নে। আল্লাহর নবীর মুখের উপরে হাত দিয়ে রাখবি না আমার নবীর মুখের থেকে হাতটাকে নামিয়ে নে কেননা আমরা আমাদের নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি। বলেছিলেন আমার নবীর মুখে থেকে হাতটাকে নামিয়ে নবীকে আমরা জীবনের থেকে বেশি মহব্বত করি নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি আমার নবীর মুখে হাত দিয়ে রাখবি না আমার নবীর মুখে থেকে হাতটাকে নামিয়ে নে। আমার নবীর মুখে থেকে হাত নামিয়ে নেয় না ওই সময়তে মুগীরা ইবনে শুবা উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে বলেছিল নবীর মুখে থেকে যদি হাতটাকে নামিয়ে নিস এই লম্বা তরোয়াল দিয়ে মাথাটাকে আলাদা করে দেব আমার নবীর মুখে হাতটা নামিয়ে নে। আল্লাহর নবীর মুখে আমার হাত দিয়ে রাখা আমরা এটা মেনে নিতে পারি না। নবীর মুখের থেকে হাতটাকে নামিয়ে এখন দেখতে পাওয়া গেল উরওয়া ইবনে মাসউদ সাকাফি নবীর মুখের থেকে হাতটাকে নামিয়ে নিয়েছে। নামিয়ে নিয়ে ফিরে গিয়ে মক্কার মুশরিকদেরকে বলছে দেখো জীবনে কাইসারা কিসরা নাজ্জাসির মতো বড় বড় বাদশাদের কাছে আমি প্রতিনিধি হিসাবে গিয়েছি ওই সমস্ত রাজা বাদশাদের ভক্তদেরকে দেখেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকেও দেখেছি ওই সমস্ত রাজা বাদশাদের ভক্তরা তাদেরকে যে ভালোটা বাসে তার থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা তাদের নবীকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসে।
বললো কি দেখলে? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে ওই ওযুর পানিটাকে তারা জমিনের উপরে ফেলতে দেয় না, তারা তাদের হাত দিয়ে ধরে নিয়ে তারা তাদের গায়ে মুখে মাখতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতুটা ফেলে ওই থুতুটা সাহাবীরা হাত দিয়ে ধরে নিয়ে তারা তাদের গায়ে মুখে মাখতে থাকে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করে। ওনাদের সঙ্গে যুদ্ধ করে যেটা সম্ভব হবে না, একটা আপোষ করে না। এখন দেখতে পাওয়া গেল কিছু অল্প বয়সী রক্ত পাতলা বোঝে না, তো ওরা বলছে শুরু করে দাও তো যাই হবে। কথা বুঝতে পেরেছে? যারা বয়স্ক আছে তারা বলছে বদরে যে কি হয়েছিল সেটা তো জানি, তারা বলছে না না সব করা যাবে। এখন যারা অল্প বয়স তারা বলছে শুরু করে দাও। এখন 70 থেকে 80 জনের একটা দল তামিম পাহাড় থেকে মুসলমানদের উপরে হামলা করার জন্য ঠিক করেছে। আল্লাহ রাসূল তো সমস্ত রণকৌশল বুঝতে, কথা বুঝতে পেরেছে, তাদেরকে ধরে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা স্বার্থে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবারে মুশরিকদের পক্ষ থেকে আরেকজনকে পাঠানো হচ্ছে। নাম কি? নাম হলো তার হুলাইস বিন আলকামা। নবীজি বলছে দেখো এবার ওরা হুলাইসকে পাঠাচ্ছে। ওই যে হুলাইস আসছে না, এই হুলাইস এই হাদির পশুদেরকে বড় সম্মান করে। অর্থাৎ আমাদের কাছে যে হাদির পশুগুলো রয়েছে এগুলোকে একটু উঁচু করে ধরো, যাতে করে ওরা বুঝতে পারে আমরা যুদ্ধ করার জন্য আসেনি, আমরা উমরা করতে এসেছি। আল্লাহ রাসূলের কথা মতো সাহাবীরা হাদির পশুগুলোকে সব উঁচু করে ধরেছে। কথা বুঝতে পেরেছেন? এখন উঁচু করে যেই ধরেছে হুলাইস এসে বুঝতে পেরে গেল, তাই তো মুসলমানদের উদ্দেশ্যটা তো ভালো, আমরা খারাপ মনে করছি কিন্তু না, মুসলমানদের উদ্দেশ্যটা তো ভালো। এখন দেখতে পাওয়া গেল হুলাইস বিন আলকামা উনি এসে দেখে ফিরে মক্কার মুশরিকদেরকে বললেন দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে একটু উমরা করতে দাও, ওনাদের উদ্দেশ্য ভালো। মক্কার মুশরিকরা বলেন এই হুলাইস, তুমি গ্রামে সাদামাটা মূর্খ লোক, লেখাপড়া করোনি, তুমি কি জানো? তুমি জানো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কায় কাবায় উমরা করতে ঢুকতে দিলে উনি হামলা করে দিয়ে বেরিয়ে যাবে, কথাটা কি তাই? কথাটা কি তাই? কিন্তু না, বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কায় কাবায় ঢুকতে দিলে উনি উমরার কথা বলে আসবে আর হামলা করে দিয়ে চলে যাবে, কথাটা কি তাই? না, কিন্তু এই কথাটা ওরা বলছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছে, সাহাবীদের ডেকে বলছে সাহাবীরা দেখো ওরা তো আমাদের কাছে লোকজন পাঠিয়েছে, এবার আমাদের পক্ষ থেকে একটু ওদের কাছে লোক পাঠাতে হবে। এখন কাকে পাঠানো যায়? নবীজি উমারকে ডেকেছে। আচ্ছা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিটি নরম না গরম বলেন তো? কেমন গরম? যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন 40 দিন শয়তান যেত না, মারাত্মক জিনিস ছিলেন, কিন্তু জান্নাতি মানুষ ছিলেন। জোরে বলুন, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। হযরত উমারকে দেখে মাথা তওবা করে জনমের মতো মদ ছেড়ে দিয়েছে, একটা মদের বোতল দিয়ে আসছে রাস্তা দিয়ে। কথা বুঝতে পেরেছে? আর শুধু মাতাল বলছে সারা দুনিয়ার লোক আমাকে দেখতে পাক, অসুবিধা নেই, ওমর যেন না দেখে, ওমর যেন না দেখে। কেন ওমর দেখলে প্রয়োজনে হয়তো উইকেটও ফেলে দিতে পারে। কি সাংঘাতিক মানুষ ছিলেন, কিন্তু জান্নাতি মানুষ। কথা বলে ঠিক কিনা? একজন এসে উমারের কাছে এসে বলছে উমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, বিচার করেছে পছন্দ হয়নি, ওই জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু ঠিক করে দেন তো। আচ্ছা নবীজি বিচার করেছে, বিচারের ভিতরে কোনো খাদ আছে? নিখুঁত বিচার। আল্লাহ রাসূল বিচার করেছে পছন্দ হয়নি, এখন এসে উমারের কাছে আপনি একটু করে দেন। উমর বলছে নবীজির কাছে গিয়েছিলেন পছন্দ হয়নি? বলছেন বলছে তাহলে বিচার তো ঠিক করেই করা লাগে, একটু অপেক্ষা করুন। এখন ঘরের ভিতরে গিয়েছে আর উনি মনে মনে করছে হয়তো দলিল আদালত হাবিজাবি নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? আমার বিচার খুব ভালোভাবেই হবে। ঘরের ভিতর থেকে গিয়ে লাঙ্গা তরোয়াল দিয়ে এসে গর্দান উড়িয়ে দিয়ে বলছে নবীর বিচার যার পছন্দ নয় দুনিয়ায় থেকেও লাভ নাই, উইকেট ফেলে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? জোরে বলতে পারেন না? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, সেই উমার যে উমারকে দেখে মাথা জনমের মতো তওবা করে মদ ছেড়ে দিয়েছিলেন, এখন মাতাল মদের বোতল নিয়ে আসছে আর শুধু বলছে সারা দুনিয়ার লোক আমার দেখলে অসুবিধা নেই, উমর যেন না দেখে, উমর যেন না দেখে। এখন আসছে কথায় বলে টকের জ্বালায় পালিয়ে এলাম তেঁতুল তলায় বাস, যেখানে গেলে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
এখন যে রাস্তা দিয়ে মাতাল আসছে আর তার উল্টো দিক দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, ইনি যাচ্ছে উনি আসছে। এখন দেখতে পেয়ে তাড়াতাড়ি করে মদের বোতলটা নিয়ে জামার ভিতরে ঢুকিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে কি ওটা? তো বলছে সিরকার বোতল। এখন সিরকা বলে টলে শুধু আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আপনি আমাকে বাঁচান। আচ্ছা বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল আপনি বলুন ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক গুনাহকে ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অতি দয়ালু করুণাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারেন? আল্লাহ ক্ষমা করেন। এখন সোনার চাঁদের সোনা মানিকেরা, এখন উনি সিরকার বোতল বলে টলে শুধু আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি তওবা করছি, জীবনে মদ খাবো না, এবারটা আমাকে বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। কথা বুঝতে পেরেছেন? অন্তরের খবর তো আল্লাহ জানে। দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কই দেখি তোমার সিরকার বোতল। বোতলটা বার করেছে, কিন্তু বোতলটা ছিল কিসে? মদের। বোতলটা যেই বার করে দিয়েছে দেখতে পাওয়া গেল ওই মদের বোতলটা সিরকার বোতল হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার নয়নের পুতুলিরা, আমার আব্বা জানেরা, সেই উমরকে নবীজি ডেকেছে, উমর তুমি যাও তো। বলল হুজুর আমি যেতে পারবো। বলছে কেন? তো বলছে আমি সেই আপনার মাথা কাটার জন্য এসেছিলাম, আমি এসে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছি, মক্কার মুশরিকরা আমাকে বড় শত্রু মনে করে, আমি যেতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে না আগে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে না আগে? পরে। কিভাবে করেছিলেন? আল্লাহ রাসূলের দুনিয়ায় মা ছিল না, আল্লাহ নবীর দুনিয়ায় আব্বা নাই। আবার নবী পাক যখন মায়ের গর্ভে, আল্লাহ নবীর আব্বা দুনিয়া জমিন থেকে চলে গেল। আবার নবী পাকে বছর হয়ে গেল। আমার নবী পাক ঘরে মাকে করালেন। আল্লাহ নবী 8 বছর বয়স, সাধু জান দুনিয়া জমিন থেকে চলে গেল। সাধু জান চলে যাওয়ার সময় কলিজা টুকরা বেটাদেরকে ডেকেছিলেন, নবীর চাচাদেরকে দিয়েছিলেন, আরে সেদিকে এসো, সুবাইর এদিকে এসো, মাকাওয়াম এদিকে এসো, আওয়াম এদিকে এসো, আবু তালেব এদিকে এসো, আবু লাহাব এদিকে এসো, আমিরে হামজা এদিকে এসো, আব্বাস এদিকে এসো। চাচাদেরকে আবু জান আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেছিল, বাবা খালিদা টুকরা বেটারা, আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমি চলে যাওয়ার আগে আমার কলিজা আমার দাদু ভাইয়ের দায়িত্বটা তোমরা কে নেবে একটুখানি বল। নবীর দায়িত্বটা ওই সময় নেওয়ার জন্য চাচা জানেরা সবাই আগিয়ে আগিয়ে আসছিল, কিন্তু দেখতে পাওয়া গেল আবু জান আব্দুল মুত্তালিব বলেছিল, আমি নিজে থেকে আমি তুলে দেব না,
আমার দাদু ভাই কার কাছে যেতে চাইবে, আমি তার কাছে আমার দাদু ভাইকে তুলে দিতে চাই। চাচার কাছে, চাচা আবু তালিবের কাছে চলে গেল। আমার নবী আস্তে আস্তে করে বড় হচ্ছিলেন, আল্লাহ নবী আস্তে আস্তে করে বড় হয়ে গেল। বলেছিলেন ওই সময় দেখতে পাওয়া গেল শত্রু হয়ে গেল। আল্লাহ পাক যখন জানিয়ে দিয়েছিলেন আপনি আপনার নিকটতম আত্মীয়দের কাছে প্রচার করো, আল্লাহ নবীর শত্রুর সংখ্যাটা বেড়ে গিয়েছিল। আমার নবী একদিন কাবা শরীফে ছিলেন, আল্লাহ নবীর মাথায় পাথর দিয়ে আঘাত করে দিয়েছে। আমার নবী পাকে মাথা দিয়ে আমার নবী পাকে মাথাটা দিয়ে লেগে গিয়েছে। নবী আমার মাথাটাকে ধরে নিয়ে কাবা শরীফে মাথা দিয়ে দূরে গিয়ে বসে বললেন, আল্লাহ নবী আমার মাথা দিয়ে বসে রয়েছে। কাবার মাথা দিয়ে একটু দূরে গিয়ে আল্লাহ নবী বসে রয়েছে। আমার নবী পাখি দুনিয়ায় মানা, আমার নবী পাখি দুনিয়াতে আব্বানার বসে আছে। আমির গমজার কানে খবর দিয়ে দিয়েছে, হে আমির গমজা তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু পাথর দিয়ে মেরেছে। দুনিয়ায় তার আহা বলবার মতো কেউ নাই। এই কথাটা শুনে হার থাকতে পারেন না, ছুটে ছুটে গিয়ে দেখতে পাবো আমার নবী মাথাটা ধরে বসে আছে। আমার নবীর চাচা দাদি আমিরে গমজা কে আমার নবীকে বলেছিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করেছো বাবা তুমি? তোমাকে কেন খবর করে মেরেছে আবু জেহেল? তুমি কি অন্যায় করেছিলে নাকি? চাচা আমি কিছুই করি না, আমাকে মেরে আবু জেহেল কি করেছে দেখেন না চাচা। আমিরে গমজা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে কাবা শরীফের সামনে ইমাম আবু জেহেলকে ওটা শরীরটাকে লাল করে ফেলে দিয়েছে। প্রতিবাদ করবার কোনো ভাষা না, কেন রহমাতুল লিল আলামিনকে মেরেছে, কি প্রতিবাদ করবে? আল্লাহ নবীর চাচা হযরত আমিরে গমজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ভাতিজা তোমাকে আবু জেহেল মেরেছে, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। নবী বলেছিলেন, চাচা আপনি কি করলেন? আপনি কেন আবু জেহেলকে মারলেন? আপনি আবু জেহেলকে না মেরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেখা দিয়ে ঈমানের কালেমাটা যদি পড়ে নিত, আমি আপনার উপরেতে বড়ই খুশি হয়ে যেতাম।
জোরে বলতে পারেন না সুবহান। ওই সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিলেন। এখন এই যে ঈমানটা আনলো, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমান এনেছে, মক্কার মুশরিকদের মাথায় কাজ করছিল না। মক্কার মুশরিকরা ঠিক কাফির আবু জেহেল, ওনার একটা পার্লামেন্ট ছিল, নাম হলো তার দারুন নাদুয়া। দারুন নাদুয়াতে আবু জেহেল বইটা লিখেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনারা ঠিক আছেন? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। এত মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না, হৃদয় মাঝে আছো তুমি কেন বোঝো না। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্যারা নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্যারা নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু ঘুরিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু ঘুরিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই বাসনা কবুল করো ওগো রব্বানা। আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরই সেই কামনা সোনার মদিনা। নারে তাকবীর। খানা চাঁদের সোনা মানিকেরা।